গত দুদিন আরও একটু পরিষ্কার করে বললে দ্বিতীয় দফার ভোটের সন্ধ্যে থেকে গোটা বাংলা জুড়ে কি চর্চা চলছে? এক্সিট পোল আর এক্সিট পোল, কি হতে পারে সম্ভাব্য, কে ক্ষমতায় আসবে ইত্যাদি প্রভৃতি। কিন্তু এর মাঝে গতকাল সন্ধ্যে থেকে হঠাৎই স্ট্রং রুম যেন এক্সিট পোলকেও ছাপিয়ে সামনে চলে এসেছে। কেন স্ট্রং রুম? স্ট্রং রুমে আমরা জানি যে ইভিএম সমস্ত কিছু রাখা থাকে এবং ভোটের হিসেব হয়, যার জন্য এত গুরুত্বপূর্ণ স্ট্রং রুম। সেই স্ট্রং রুম সত্যিই কতটা সুরক্ষিত থাকে, বা সেখানে রাজনৈতিক দলগুলো কোনো রকম যখন কারচুপির আশঙ্কা করেন সেটা আদৌ কতটা বাস্তবসম্মত বা বাস্তবযোগ্য, সে নিয়ে আমরা একটুখানি আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের প্রতিনিধি অনুষ্টুপ। অনুষ্টুপ, তোমার প্রশ্ন, যে তুমি সাংবাদিকতা করো এবং এই স্ট্রং রুম সম্পর্কে তোমার একটা স্বচ্ছ ধারণা আছে, বিভিন্ন সময় তুমি ভোটের গণনার সময় বা তার আগে থেকেও এই স্ট্রং রুম সম্পর্কে তুমি জানো, গেছো, ওখানে কভার করেছো। গতকাল থেকে এই প্রশ্নটা তো উঠছে, খোদ মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছিলেন গতকাল রাতে, আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী কুণাল ঘোষ, শশী পাঁজা, তারা গেছিলেন, যে স্ট্রং রুমের ভেতরে কিছু একটা চলছে, কিছু একটা চলছে তাদের আশঙ্কা। তা আমার প্রশ্ন, এই স্ট্রং রুম কত স্তরীয় নিরাপত্তা বলয় থাকে, ঠিক কিভাবে এই স্ট্রং রুমের নিরাপত্তা সাজানো হয়, এটা যদি তুমি আমাদের দর্শকদের জন্য একটু বলো। এই স্ট্রং রুম যে ব্যাপারটা, যেটা গতকাল থেকে একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে, স্ট্রং রুম কিন্তু আসলেই একটা প্রচণ্ড কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকে। এবছর আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে, যেখানে কেন্দ্রীয় বাহিনী এসেছে এবং এবং সেটা অনেকটা বেশি মাত্রায় এসেছে। স্ট্রং রুমের নিরাপত্তার ক্ষেত্রেও কিন্তু প্রথমত কেন্দ্রীয় বাহিনী রয়েছে, এছাড়া পুলিশ যেরকম থাকে রয়েছে। তাছাড়া এই যে স্ট্রং রুম বিষয়টা, যে কাউন্টিং সেন্টার স্ট্রং রুম, এটা কিন্তু সিসিটিভির একটি নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যেই কিন্তু থাকে। সেক্ষেত্রে কে ঢুকছে, কে বেরোচ্ছে, কি ঘটছে, সেটা কিন্তু সিসিটিভিতে প্রথমেই দেখতে পাওয়ার কথা। এছাড়া আইডেন্টিটি কার্ড কিন্তু গণনা কেন্দ্র এবং স্ট্রং রুম দুটো ক্ষেত্রেই অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ কে যাচ্ছে, কে বেরোচ্ছে, কিভাবে কি হচ্ছে, সেটা কিন্তু আমাদের জানতে পারার কথা। আমার দ্বিতীয় প্রশ্ন, যেটা শাসক দলের পক্ষ থেকে বারবার করে ভোটের আগে থেকেও তারা আশঙ্কা প্রকাশ করছিলেন এবং ভোটের পর তো আমরা দেখলাম গতকাল সন্ধ্যে থেকে, যে স্ট্রং রুমে ওখানে বা এরপর গণনা কেন্দ্রে একটা কারচুপির আশঙ্কা। এটা আদৌ এই দাবি, যেটা করছেন তারা অভিযোগ, এটা আদৌ কতটা বাস্তবসম্মত বলে তোমার মনে হয়? তেমন স্ট্রং রুমের ভেতরে কি কোনো রকম কারচুপির আশঙ্কা থাকতে পারে? করা যায় সেটা সম্ভব? প্রথমে আসি গণনা কেন্দ্রে যে কারচুপির কথাটা বলা হলো, সেই গণনা কেন্দ্রে কারচুপির ক্ষেত্রে বলি, এবছর গণনা কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা ত্রিস্তরীয় নিরাপত্তার কথা নির্বাচন কমিশনের থেকে বলা হচ্ছে। যেখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যারা গণনা কেন্দ্রে যাবেন তাদের জন্য কিন্তু একটা কিউআর কোডওয়ালা একটা যে আইডেন্টিটি কার্ড, সেটার ব্যবস্থা করা হবে। এই ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে প্রথম যে স্তর, সেখানে কিন্তু এই যে যারা গণনা কেন্দ্রে যাচ্ছেন তাদের আইডেন্টিটি চেক করা হবে, তাদের যে কার্ড ইস্যু করা হয়েছে সেই কার্ডটা চেক করা হবে, এবং দ্বিতীয় স্তরে কিন্তু তাদের যে কিউআর কোড রয়েছে সেখানে সেই কিউআর কোডটা স্ক্যান করে তবে তারা ভেতরে যাওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ আমরা এটা বুঝতে পারছি যে যারা সেখানে যাবেন তাদের কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে তাদের আইডেন্টিটির প্রমাণ দিয়ে তবে সেখানে ঢুকতে হবে। এটা প্রথম বিষয়। এটা ছাড়া আমরা কি জানি যে এই মুহূর্তে আজকেই পুলিশের তরফে যে গণনা কেন্দ্র, তার 100 মিটার না 200 মিটারের অঞ্চলে, সেখানে আগে আমরা যেটাকে 144 ধারা বলতাম, অর্থাৎ জমায়েত, সেই জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং গণনা কেন্দ্রে বিভিন্ন নিয়ে যেতে পারা যায় এমন বিভিন্ন জিনিসপত্রের মধ্যে কিন্তু বিভিন্ন বাধ্যবাধকতা জানানো হয়েছে, যে বিভিন্ন সবকিছু কিন্তু গণনা কেন্দ্রে নিয়ে যাওয়া যাবে না। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়, স্ট্রং রুমের কথা যদি বলি, স্ট্রং রুমের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে স্ট্রং রুম যেভাবে রাখা হয়, সেখানে প্রথম বিষয় হচ্ছে স্ট্রং রুম যেখানটাতে থাকে সাধারণত সেই ঘরে কোনো জানলার বিষয় থাকে না, সেটা একটা। বেশ। দ্বিতীয় যেটা হয়, যে স্ট্রং রুম, সেই স্ট্রং রুমে যে আলো, সেই আলো কিন্তু স্ট্রং রুম যখন বন্ধ করা হয়, যেটাকে যখন সিল করা হয়, তার আগে কিন্তু সেই স্ট্রং রুম যেটা, সেই তার ভেতরের যে ইলেকট্রিসিটি কানেকশন, সেটাকে কিন্তু কেটে দেওয়া হয়। কেন পাওয়ার কাট করা হয়? কেন? দেখুন, পাওয়ারের সঙ্গে অনেক ধরনের জিনিসপত্র জড়িয়ে থাকে, ঠিক আছে? সেখানে আপনি পাওয়ার কাট যদি হয়, সেখানে
কাট যে কেন করা হয় তার কারণ হচ্ছে সেখানে 2-3টে জিনিসপত্রের যে আশঙ্কা, ধরুন পাওয়ার থেকে আপনার আগুন লাগতে পারে, পাওয়ার Short circuit ইউজ বা করে কিছু। অন্য কোনো কিছু করা হতে পারে, তার কোনোরকম কোনো সম্ভাবনা নেই। যেটা আপনার মনে থাকবে, আপনি যেন পুরোনো জমানায় ফিরে যাই, আজকে যুগে সাইবার ক্রাইমের যে জিনিসপত্র বাড়ছে সেরকম আপনি মানে আমি এটা উদাহরণ হিসেবে বলছি, বুঝতে যত ফোন বা স্মার্টফোনের ব্যবহার বেড়েছে সেই জিনিস বেড়েছে। আমি একটু পুরোনো দিনে যদি চলে যাই, তুলনায় কম ছিল আমার ব্যবহার, এই ধরনের জিনিসপত্রের ব্যবহার কম ছিল, আমি এটা উদাহরণ হিসেবে বললাম। যাই হোক, ব্যাপারটা হচ্ছে সেখানে পাওয়ার কাট করে দেওয়া হয়, তারপর সেই স্ট্রং রুমের দরজা বন্ধ হয়, সেই স্ট্রং রুমে সব ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট সেগুলো থাকে, যে ব্যালটে আমরা ভোট দিয়ে থাকি। দরজাটা যখন বন্ধ হচ্ছে, সেই দরজায় যে তালা লাগানো হচ্ছে সেখানে কিন্তু গালা দেওয়া হয়। অর্থাৎ এবার এখানে মনে রাখার মতন বিষয়, সেই গালা কিন্তু একা যে নির্বাচন কমিশন বা সরকারি আধিকারিক দিচ্ছেন তা নয়। এই স্ট্রং রুম যখন বন্ধ হয় তখন কিন্তু রাজনৈতিক দলের যারা প্রতিনিধি তারা সেখানে উপস্থিত থাকেন, স্বীকৃত রাজনৈতিক দল, এবং যদি নির্দল প্রার্থী থাকেন তাদেরও কোনো না কোনো অনুমোদিত প্রতিনিধি তারা কিন্তু সেখানে থাকতে পারেন। অর্থাৎ আমি ধরে নিচ্ছি যারা মূল রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের প্রতিনিধির সামনে নির্বাচন কমিশন গালা লাগিয়ে সেই ঘরটাকে সিল করছেন। অর্থাৎ দরজা বন্ধ হচ্ছে, সেখানে তালা লাগানো হচ্ছে, এবং তালা লাগানোর পরে সেখানে কিন্তু সিল করা হচ্ছে। সেই যে সিল করা হচ্ছে সেই সিল শুধুমাত্র নির্বাচন কমিশনের সিল নয়, নির্বাচিত যারা প্রতিনিধি, রাজনৈতিক দলের যারা প্রতিনিধি তারা তাদের নিজেদের রাজনৈতিক দলের সিলও কিন্তু সেইখানে দেন। অর্থাৎ এই সিল খোলা হবে আবার কবে? যেদিন গণনা হবে। এই সিল খুলে যখন সিল খোলা হবে তখনও কিন্তু রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে থাকবেন। অর্থাৎ আজকে যারা সিল করে গেলেন তারা যখন নির্বাচনের গণনার দিন সেই স্ট্রং রুমে আসবেন ইভিএম গুলো বার করার জন্য, তখন যদি তারা দেখেন যে সেই সিলে গন্ডগোল হয়েছে, তার মানে কি এর মাঝখানে যখন দরজা খুলতে তখন তো সিলটাকে ভাঙতে হবে, একটা প্রমাণ পাওয়া যাবে, কিছু না কিছু প্রমাণ পাবে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে স্ট্রং রুমের যে দরজা যেটা বন্ধ করে সিল করা হচ্ছে তার সামনে কিন্তু সিসিটিভি থাকে, যাতে সেই পুরো বিষয়টা সিসিটিভির আন্ডারে থাকে। এবারে একটা প্রশ্ন উঠতেই পারে যে এই সিল তো অন্য কেউ একজন সিল এনে খুলে আবার সিল করে দিল নতুন করে, বা কেউ বলতে পারেন যে আমি উপস্থিত ছিলাম না। সিল করার পরে কিন্তু সবাই সই করেন যে হ্যাঁ আমরা ওই সিলের উপরে ওখানেই সই করা থাকে না, একটা আলাদা রেজিস্টারে সেখানে দেওয়া থাকে কোন সময়ে সিল করা হচ্ছে, কি কি রয়েছে, এবং সেখানে কিন্তু সেই প্রতিনিধিরা নিজের রাজনৈতিক দলের নাম উল্লেখ করে তারা সই করে দেন যে হ্যাঁ তারা দেখেছেন সেখানে সই করা সিল করা হয়েছে। এই মোটামুটি একটা নিরাপত্তার মধ্যে ব্যাপারটা থাকে। তাহলে অনুষ্ঠুপ, আমার প্রশ্ন যে তুমি যেভাবে বললে স্ট্রং রুমের নিরাপত্তা ত্রিস্তরীয়, এবং যেভাবে এই নিরাপত্তাকে সাজানো হয় রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে রেখে, তো একটা এতটাই নিশ্চিত যে একটা মাছি গলারও উপায় নেই। কিন্তু গতকাল আমরা দেখছিলাম ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সন্ধ্যেবেলা যখন একটা কেওস হলো এবং তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী ওখানে গেছিলেন, তারা বারবার দেখাচ্ছিলেন বাইরে যে সিসিটিভির যে প্যানেলটা রয়েছে সেখানে একটি প্যানেলের একটি অংশে দেখাচ্ছিল যে ভেতরে হয়তো বা কেউ বা কারা ওখানে হাঁটাচলা করছেন, বা তাদের অভিযোগ, এই রাজনৈতিক দলের অভিযোগ ছিল হাঁটাচলা করছে বা কিছু। সেক্ষেত্রে এটার কোনো সম্ভাবনা হতে পারে কিনা? হতে পারে, সেটা কিভাবে সম্ভব? প্রথম বক্তব্য হচ্ছে যে ঘরের মধ্যে ইভিএমটা রয়েছে, ইভিএম গুলো রাখা রয়েছে যেটাকে স্ট্রং রুম বলা হচ্ছে, তার ভেতরে তো সিসিটিভি নেই। প্রথম সিসিটিভি বাইরের করিডোরে সিসিটিভি রয়েছে, দরজাটা স্ট্রং রুমের দরজা সেটাকে ফোকাস করে সিসিটিভি রয়েছে। আমি একবার তোমায় বলি যে স্ট্রং রুম সিল করে দেওয়ার পর তার ভেতরের করিডোর বা কোনো অংশে কি নির্বাচন কমিশন বা ভোটকর্মী কারো যাওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে? কোনো প্রয়োজনীয়তা সেখানে নেই। সিল হয়ে যাওয়ার পরে স্ট্রং রুমের ভেতরে কারোর ঢোকার প্রয়োজনীয়তা নেই। সেই স্ট্রং রুম কিন্তু বাইরে থেকে কেন্দ্রীয় বাহিনী পাহারা দিচ্ছে। তাহলে তারা কাল কিসের মুভমেন্ট দেখাচ্ছে? আরো একটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, এই স্ট্রং রুমে যে সিসিটিভির কথা বললাম সেই সিসিটিভির ফুটেজ কিন্তু বাইরে টিভিতে দেখানো হয়, যেখানে 24 ঘন্টা রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে থাকতে দেওয়া হচ্ছে, তারা মনিটরিং করতে পারেন, তারা সেই সিসিটিভি দেখতে পারেন। এবং নিয়ম আছে যে রাজনৈতিক দলের একজন প্রতিনিধি সেটা স্পেসিফিক নিয়মের ভিত্তিতে পিরিয়ডিক্যালি উপরে ভেতরে যেখানে স্ট্রং রুম রয়েছে সেখানে গিয়ে একবার করে পরিদর্শন করে আসতে পারেন আধিকারিকের সঙ্গে, আধিকারিক থাকা অবস্থায়।
এই যতদিন মানে 4 তারিখের আগে, ধরুন গতকাল স্ট্রং রুম সিল হয়েছে, আমি ধরে নিচ্ছি 4 তারিখ নির্বাচন গণনা হবে, তার মাঝখানে যে পিরিয়ডিক্যালি একজন, যেটা আজ আমরা এটা বলে দেওয়া খবরও হবে। করেছি, আমাদের রিপোর্টার ছিল ওখানে হ্যাঁ। অনন্যা, এবং দেখিয়েছে যে ওই 10 জন করে কার্ড দেওয়া হচ্ছে রাজনৈতিক হ্যাঁ, দলের, এক তারা একটি কিন্তু রাজনৈতিক দলের ঠিক সময় প্রতিনিধিদের মতন গিয়ে রোটেশন জানিয়ে- অনুযায়ী তারা যাবেন rotation বা গিয়ে তারা দেখবেন। গিয়ে দেখে আসতে পারেন ভেতর থেকে। এবং বাইরে যে প্যানেলে সিসিটিভির ফুটেজগুলো দেখানো হচ্ছে, সেখানে কিন্তু তারা 24 ঘন্টা নজরদারি করতে পারছেন। এবারে বক্তব্য হচ্ছে যে স্ট্রং রুমের ভেতরে সিসিটিভি কিন্তু নেই, কারণ সেখানে আমরা যেটা প্রথমেই বললাম যে পাওয়ার কাট করে দেওয়া হচ্ছে, নিরাপত্তার কারণে ওখানে নিরাপত্তার রাখা কারণে হচ্ছে। সেখানে পাওয়ার কাট করে দেওয়া হচ্ছে। অর্থাৎ সিসিটিভি যেমন স্ট্রং রুমের ভেতরের, যেখানে ব্যালটটা রয়েছে, যার দরজা বাইরে থেকে গালা দিয়ে সিল করা হয়েছে, তার ভেতরে কি করে ফুটেজ থাকতে পারছে, সেটা হচ্ছে প্রশ্ন। বাইরে চলাচলের ফুটেজ হতে পারে, কারণ সেখানটাতে সিসিটিভি রয়েছে, মানুষ দেখতে পাচ্ছে, সেটা রাজনৈতিক দলের কর্মীরাও যাতে দেখতে পারেন তারও তো ব্যবস্থা করা হয়েছে। এটা হচ্ছে এখন প্রশ্ন, যে যদি ভেতরেও কারোর মুভমেন্টের কথা বলা হয়, তাহলে সেটা কি করে বলা হচ্ছে, এবং যদি বলা হয় থাকে তাহলে নির্বাচন কমিশনকে সেটা খতিয়ে দেখা প্রয়োজন, খতিয়ে দেখে সেখানে ব্যবস্থা নিতে হবে যে কি হচ্ছে, কিভাবে হচ্ছে। আমাদের প্রতিনিধি অনুষ্টুপ যে ব্যাখ্যা দিল, অনুষ্টুপের অভিজ্ঞতা থেকে, সেখানে দেখা যাচ্ছে যে স্ট্রং রুমের যে নিরাপত্তা বলয় সেটা এতটাই মজবুত রাখা যায় যে সেখানে একটা নিশ্চিদ্র, এতটাই নিশ্চিত থাকে যে একটা মাছি গলারও উপায় প্রায় কার্যত থাকে না। কিন্তু রাজনৈতিক দলগুলোর বা শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, নির্বাচন কমিশন নিশ্চয়ই খতিয়ে দেখবে যে সত্যিই সেরকম কোনো সম্ভাবনা আছে কিনা। এখনও পর্যন্ত শাসক দলের তৃণমূল কংগ্রেসের এই অভিযোগ নির্বাচন কমিশন উড়িয়ে দিয়েছে এবং তারা তাদের বক্তব্য রেখেছে। কিন্তু কিভাবে এই স্ট্রং রুম সংঘাত, দুটো রাজনৈতিক দলের মধ্যে যে স্ট্রং রুম সংঘাত শুরু হয়েছে নতুন করে, তার আদৌ কোনো গ্রহণযোগ্যতা আছে কিনা, কতটা তা বাস্তবসম্মত হতে পারে, সে সম্পর্কে আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। দেখতে থাকুন দ্য ওয়াল সব খবরের জন্য।